আচ্ছা আমি অফিস যাচ্ছি, নিজের খেয়াল রেখো। দাঁড়াও, চাবিটা দিয়ে যাও। চাবি? চাবি কেন? কারণ হচ্ছে তুমি আজকে গাড়ি নিবে না। মানে? মানে আমি কি বললাম, কথা কি কানে যায় নাই তোমার? তুমি আজকে গাড়িটা নিবে না, গাড়িটা আজকে আমি নিয়ে যাব। সো চাবিটা দাও। একটা কথা বলো তো, হ্যাঁ, বাবা আমাকে গাড়িটা কেন দিয়েছে? যাতে করে আমার চলাচলে কোনো প্রবলেম না হয়, আমি যেন খুব ভালোভাবে চলাচল করতে পারি, একটু আরামে চলাচল করতে পারি। কিন্তু গাড়িটা দেওয়ার পর থেকে আমি তো গাড়িটা পেলামই না। সব সময় তুমি গাড়িটা নিয়ে যাও, অফিসে যাও, মিটিংয়ে যাও, এখানে যাও, সেখানে যাও। এসব মানে কি? গাড়িটা না তোমাকে দেয় না, গাড়িটা আমাকে দিয়েছে। সো গাড়ি আজকে আমি নিয়ে যাব। আমার একটা পার্টি আছে, ওই পার্টিতে অ্যাটেন্ড করতে হবে আমার বন্ধু বান্ধবের সাথে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, চলো তোমার পার্টিতে আমি পৌঁছে দিয়ে আমি গাড়িটা নিয়ে চলে যাই। তাই না? হ্যাঁ, বরং তুমি অফিসে চলে যাও, কি দিয়ে যাবে সেটা তোমার ব্যাপার। মানে এখন তো অফিসের টাইম, আমি যদি অন্য গাড়ি করে খুঁজতে যাই তাহলে তো আমার অফিসে লেট হয়ে যাবে, বকা শুনতে হবে আমার। আর বাইরে অনেক রোদ। দেখো মেঘ, এত শত কথা না বুঝতে চাই না। বাইরে রোদ না বৃষ্টি, তুমি কি করে যাবে কি করে যাবে না, লেট হবে কি হবে না, এগুলো তো দেখার বিষয় আমার না। আমার পার্টি আছে, আমার গাড়িতে করে পার্টিতে যেতে হবে। আর তুমি কি করে যাবে সেটা তোমার হেডেক। কেন, রাস্তায় তো কত কিছু আছে, বাস আছে, সিএনজি আছে, বাইক আছে, যে কোনো কিছু একটা করে চলে যাও। আর একটা কথা মনে রাখবে, গাড়িটা তোমার বাপ তোমাকে দেয় না, হ্যাঁ, গাড়িটা আমার বাবা আমাকে দিয়েছে। তাই এই গাড়ি ছাড়া চলাচল অভ্যাস কর। একটা গাড়ি পেয়েছে, গাড়ি ছাড়া সে চলতেই পারে না, যত সব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এভাবে না বললেও পারতে। আমি যাচ্ছি। ওই যে ভাই, আমার অফিসে লেট হয়ে গেছে, আপনি যাবেন একটু তাড়াতাড়ি। মানে এই আমি আমি কি আপনাকে বলছি যাবো? হ্যাঁ, আমি কি পাঠাও জানি যাবো? কি বলছেন ভাই? আমি তো ভাবলাম আপনি পাঠানোর জন্য ওয়েট করতেছেন, এই জন্য আমি বললাম আর কি। ফাইজলামি করে না, বাইক দেখে মনে হয় পাঠাও না। আমি এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর আমার গার্লফ্রেন্ড চ্যাট করতে, আপনি এখন পাঠাও মানে? ভাই ফাইজলামি করেন কেন? জান এখান থেকে। আচ্ছা সরি ভাই। এ মামা যাবা? চলো তাড়াতাড়ি, অফিসে লেট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাড়ি চাবিটা নিয়ে যাও। কেন গাড়ির চাবি আমি নেব কেন? গাড়িটা না তোমার খুব প্রয়োজন, গাড়িটা তোমার কাছেই থাক। না মেঘ, গাড়িটা আমার থেকে তোমার বেশি দরকার। কারণ তুমি অফিসে যাওয়া আসা করো, রাস্তায় অনেক হ্যাসেল নিতে হয় তোমাকে। আর আমি নিজেও দেখেছি তুমি অফিসে যাওয়ার জন্য কতটা কষ্ট করো, রিক্সা যাওয়ার জন্য, বাইকে লিফট নেওয়ার জন্য, কত কিছু। তাই তাই আজকে থেকে গাড়িটা তুমিই নিয়ে যাবে। না না, এই গাড়িটা তোমার বাপের বাড়ি থেকে তোমাকে দিয়েছে, এই গাড়িটা তোমারই প্রয়োজন, আমার গাড়ির দরকার নেই। মেঘ, তুমি এভাবে কেন বলতেছো? হ্যাঁ আমি মানছি যে আমি আমার বাবার দেয়া গাড়ি নিয়ে একটু অহংকার বেশি করেছিলাম। সবসময় বলতাম যে গাড়িটা আমার, আমার তোমার কোনো প্রয়োজন নাই। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, গাড়িটা আমার থেকে তোমার বেশি দরকার। আর গাড়ি আমার কাছে থাক বা তোমার কাছে থাক, একই তো কথা। আর আমার যদি কোথাও যেতেই হয়, তুমি তো আমাকে নিয়ে যেতে পারবে, তুমি তো আমাকে লিফট দিতে পারবে। তাই প্লিজ এখন থেকে গাড়িটা তোমার কাছেই থাকবে। আই এম সরি টু সে, বুঝতে পারছি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, কিন্তু এই গাড়িটা আর আমি কখনোই ইউজ করব না। আসলে কি জানো, শ্বশুর বাড়ি থেকে দেয়া কোনো জিনিস যদি কোনো ছেলে ইউজ করে তাহলে তার সারা জীবন বইয়ের গোলামি করতে হয়, বইয়ের কথা শুনতে হয়। তাই আমি আর কখনোই তোমার এই গাড়িটা চালাবো না এবং নিজেও চড়বো না। মেঘ, আই এম রিয়েলি সরি মেঘ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি, আমি ভুল আর কখনো করব না। আমি আসলে তোমাকে বুঝতেই চাই না যে তোমার আসলে কতটা কষ্ট হয় অফিসে যাতায়াত করতে। তাই প্লিজ প্লিজ তুমি গাড়িটা সাথে নিয়ে যাও। ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তবে আমি শপথ করেছি, যেদিন মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেবেন, সামর্থ্য দেবেন, সেদিনই কেবল আমি গাড়িতে চলবো। ঠিক আছে, থাকো, অফিসে গেলাম।